হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার গিরিধারী লাড্ডু গোপাল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গিরিধারীর কাছে আপনাদের জন্য সবসময় প্রার্থনা থাকে। আজকেও প্রার্থনা করি আপনারা সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে নিয়ে সদা সর্বদাই হাসি খুশিতে থাকুন। তো সামনে শুভ অক্ষয় তৃতীয়া। আজকে ভিডিওতে আমরা জানতে পারবো যে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং এই অক্ষয় তৃতীয়ার নাম কেন হলো এবং এই অক্ষয় তৃতীয়ার ব্রত করলে কি ফল লাভ হবে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানব এবং এই ব্রতের 20টি মাহাত্ম্যর কথা আমি আপনাদের সামনে বলবো এবং 10টি কাজ, ভালো কাজ করবেন, সেটি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন বন্ধু, শুরু করার আগে আপনাদের বলে দিই, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন, সঙ্গে লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি করে শেয়ার করে আপনাদের পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন ভিডিওটি। তাহলে তারাও কিন্তু শুভ অক্ষয় তৃতীয়া সম্বন্ধে জানতে পেরে অবশ্যই লাভ হবে, অবশ্যই উপকৃত হবেন। তো শুভ অক্ষয় তৃতীয়ার বৈশাখ মাসের শুক্লা পক্ষে যে তৃতীয়া তিথি, সেটিকেই শুভ অক্ষয় তৃতীয়া বলা হয়। এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ অক্ষয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় নেই। তা এই তিথিতে যা করবেন তাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় হয়ে থাকবে। শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠিত হবে কবে সেটি আমাদের জানা দরকার, তাই আমরা জেনে নিই। আগামী 27শে বৈশাখ ইংরেজির 10ই মে অনুষ্ঠিত হবে শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিন কোনো শুভ মুহূর্ত বলে কিছু নেই, কারণ এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন সারা দিনটাই শুভ। আপনারা যা করবেন সারা দিনটার মধ্যেই আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। অতএব আপনার এই দিনে গৃহপ্রবেশ করতে পারেন, শুভ বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন করতে পারেন। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন এবং ভোজন করাতে পারেন। শুভ অক্ষয় তৃতীয়া ব্রতের অনেক মাহাত্ম্য আছে, তাদের মধ্যে আমি 20টি মাহাত্ম্য আপনাদের সামনে বলছি। মনোযোগ দিয়ে শুনুন, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটি মাহাত্ম্য কথা জানতে পারবেন। তো চলুন শুরু করি। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনটিকে পরশুরাম জয়ন্তী বলা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটিকে ভগবান পরশুরাম এর হ্যাপি বার্থডে বলা হয় বা পরশুরাম জয়ন্তী। 2 নম্বর মাহাত্ম্য কথা হচ্ছে, পুরী ধামের জগন্নাথের রথ নির্মাণের সূচনা এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়। 3য় মাহাত্ম্য কথা হচ্ছে, এই অক্ষয় তৃতীয়াতে মা গঙ্গা দেবী এই মর্ত্যধামে আগমন করেছিলেন ভগীরথ রাজার তপস্যা করে তিনি এই মা গঙ্গা দেবীকে
মর্তে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। চতুর্থ নম্বর মাহাত্ম্য হচ্ছে এই অক্ষয় তৃতীয়াতে শ্রীল ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন। 5 নম্বর মাহাত্ম্য হচ্ছে পাণ্ডবরা এই দিনে অক্ষয় পাত্র লাভ করেছিল। অক্ষয় পাত্র মানে একটি পাত্রে, এমন একটি পাত্র যে পাত্র দিয়ে আপনি 5,000 10,000 মানুষকে ভোজন করাতে পারবেন। সেই পাত্রতে খাবার কখনো ফুরাবে না, কিন্তু একটি শর্ত ছিল, আমি বলছি শুনুন। এই অক্ষয় পাত্র এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু প্রাপ্ত করেছিলেন পাণ্ডবরা, যেটির মাধ্যমে কি হয়েছিল না, এটি শর্ত ছিল যে দ্রৌপদী অর্থাৎ পাণ্ডবদের যে পঞ্চ পাণ্ডব সঙ্গে দ্রৌপদী ছিল, সেই দ্রৌপদী যতক্ষণ না এই পাত্রে, এই অক্ষয় পাত্রে ভোজন করবে, ততক্ষণ পর্যন্ত আপনি যত জন মানুষকে খাওয়াতে পারবেন। কিন্তু দ্রৌপদী যখনই ওই পাত্রে ভোজন করবে, তখন কিন্তু আর সেই দিনের জন্য আর খাবার পাওয়া যাবে না। তাহলে এই দিনটি, এই একটি মাহাত্ম্য কথা। ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর মাহাত্ম্য কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এই দিনেই দ্রৌপদীকে অন্তহীন বস্ত্র দান করেছিলেন। সপ্তম, স্বর্গে কুবের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। বহু ধন সম্পদের অর্থের তিনি রাজা হয়েছিলেন। 8 নম্বর মাহাত্ম্য হচ্ছে সুদামা দ্বারকায় গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে, এক মুষ্টি চাল ভাজা নিয়ে। তো ভগবানের কৃপায় সেদিনকে এক বিশাল প্রাসাদ এই সুদামা লাভ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। সেটিও কিন্তু এই অক্ষয় তৃতীয়ারই দিনে। 9 নম্বর মাহাত্ম্য কথা হচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা উন্মোচন হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। শীতকালে দীর্ঘদিন বন্ধ থাকে, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই কেদারনাথ এর মন্দির দরজাটি খোলা হয়। তাহলে এটিও একটি মাহাত্ম্য কথা। 10 নম্বর অর্থাৎ দশম মাহাত্ম্য কথা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগের সূচনা হয়েছিল, এবং এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই যে সত্য যুগের সূচনা হয়েছিল, এটি কিন্তু মৎস্য পুরাণে উল্লেখিত আছে। 11 নম্বর মাহাত্ম্য কথা, এই বিশেষ দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। মা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। 12 নম্বর মাহাত্ম্য কথা, দান, ভোজন, গঙ্গা স্নান, শ্রাদ্ধ, সংস্কার যিনি এই দিনে দান করবেন, সেটি কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। 13 নম্বর, বৃন্দাবনে রাধা বঙ্ক বিহারীর চরণ দর্শন এই অক্ষয় তৃতীয়ার দিনে হয়। এটি কিন্তু বছরে একবার করা যায়, আর সেটি এই অক্ষয় তৃতীয়ার দিনে। 14 নম্বর মাহাত্ম্য হচ্ছে এই দিন থেকেই চন্দন যাত্রা, ভগবানের চন্দন যাত্রা শুরু হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়, খুব মাহাত্ম্যপূর্ণ চন্দন যাত্রা। 15 নম্বর মাহাত্ম্য কথা হচ্ছে বৃন্দাবনের মানসী গঙ্গায় ভগবান
নৌকা বিহার করেন এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। 16 নম্বর মাহাত্ম্য কথা, জিউ নৃসিংহদেবের বিগ্রহ সারা বছর চন্দনে লেপন করা থাকে, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে কেবল চন্দন ছাড়া জিউ নৃসিংহদেবকে দর্শন করা যায় এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। 17 নম্বর মাহাত্ম্য কথা, এই অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান যবের সৃষ্টি করেছিলেন। যে শস্য দানা যব, সেই যবেরই কিন্তু সৃষ্টি করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যদি যব দান করতে পারেন ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে, তাহলে কিন্তু খুব ভালো হবে। 18 নম্বর মাহাত্ম্য কথা, সূর্যদেব এবং চন্দ্রদেবের বিশাল উজ্জ্বলতার শীর্ষে অবস্থান করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে। তাদের এত এত আলোর উজ্জ্বলতা, সেটি সব থেকে শীর্ষে অবস্থান করে, তাই সেটি কিন্তু এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। 19 নম্বর মাহাত্ম্য কথা, 19 নম্বর মাহাত্ম্য কথা কি বলছে না, এই অক্ষয় তৃতীয়ার দিনে, শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এটিও কিন্তু এই যে সত্যযুগ এবং ত্রেতা যুগ, সত্যযুগও সূচনা হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে, এবং ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। এটি কিন্তু পদ্ম পুরাণে বরাহ ধরণী সম্পাদে উল্লেখিত আছে। 20 নম্বর মাহাত্ম্য কথা, গঙ্গা স্নান শ্রাদ্ধ তর্পণ করলে তাকে আর নরকগামী হতে হবে না। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি গঙ্গা স্নান এবং পিতৃ শ্রাদ্ধ বা পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ যদি করে থাকেন, তাহলে আপনাকে কোনোদিন নরকগামী হতে হবে না। এই 20টি মাহাত্ম্য কথা, তাহলে এইভাবে এই মাহাত্ম্য কথা আমরা আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। আপনারা এই মাহাত্ম্য কথাগুলো অবশ্যই শ্রবণ করবেন, তাহলে আপনারা কিন্তু উপকৃত হবেন। আর এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কি কি করবেন, যা করলে আপনি সারা জীবন ভালো থাকবেন এবং আপনাদের মঙ্গল হবে। 1 নম্বর হচ্ছে প্রাতঃকালে বা ব্রহ্ম মুহূর্তে স্নান করুন। দ্বিতীয়ত ভগবানের মঙ্গল আরতি করুন, ভগবানের মঙ্গল আরতি করুন। 3 নম্বর মহামন্ত্র জপ করুন। 4 নম্বর ভগবানের নাম প্রচারের জন্য আপনারা দান করতে পারেন। 5 নম্বর গীতা ভাগবত পাঠ করতে পারেন। 6 নম্বর তুলসী মাতাকে আপনারা সেবা করুন, পরিক্রমা করুন এবং তুলসী মাকে জল দান করুন। 7 নম্বর ভগবানকে চন্দন লেপন করুন। ভগবান শ্রীকৃষ্ণকে, জগন্নাথ দেবকে, ভগবান গোপীনাথকে চন্দন লেপন করুন। 8 নম্বর শ্রী বিষ্ণুকে আপনারা জপ দান করুন, তাহলে আপনাদের মঙ্গল হবে। 9 নম্বর আপনারা ফল মূল মিষ্টি এনে ভগবানকে প্রসাদ অনুকল্প রূপে নিবেদন করুন এবং সেই প্রসাদ আপনারা গ্রহণ করুন এবং আপনার বাড়ির চারপাশে যারা আছে তাদেরকে বিতরণ করুন, প্রসাদ বিতরণ করুন এবং আপনি নিজে বা আপনারা প্রসাদ গ্রহণ করুন।
তাহলে এইভাবে আপনারা এই কাজগুলো করুন, তাহলে আপনাদের কিন্তু উপকৃত হবেন এবং আপনাদের মঙ্গল হবে। ভগবানকে নিবেদন করে বাড়ির চারপাশে এই প্রসাদ আপনারা বিতরণ করবেন এবং কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে যদি বিতরণ করতে পারেন তাহলে তো আরোই ভালো। আর ভগবানকে নিবেদন করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। তাহলে এইভাবেই আপনারা কিন্তু ভগবানের সেবা করুন। আর কি কি করবেন না, এই অক্ষয় তৃতীয়ার দিনে দেখুন খুব সাবধান। আপনি যেটা করবেন, অর্থাৎ যে কাজ করবেন ভালো কাজ করুন। মন্দ কাজ করলেই সেই কাজটা কিন্তু সারা জীবন অক্ষয় হয়ে থাকবে। অতএব আমি বলবো আপনারা ভালো কাজ করুন। তাহলে কি কি করবেন না? 1 নম্বর, মিথ্যে কথা বলবেন না। দ্বিতীয়ত, আপনারা কারোর সাথে পরনিন্দা পরচর্চা করবেন না। তৃতীয়ত, আপনারা কারোর সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না। চতুর্থত, আপনারা কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। নেশা দ্রব্য সমস্ত কিছু বর্জিত করবেন এবং এই দিনকে নিরামিষ আহার করবেন। একদমই আমিষ আহার করবেন না। আর এই দিনে কোনো সময় দেখবেন কোনো জীব হত্যা যেন না হয়, কারণ এই দিনটা কিন্তু খুব সাবধানে থাকবেন। কারণ নামেই হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। হ্যাঁ, যা করবেন এই তৃতীয়া তিথিতে সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। আর আপনারা বাড়িতে যদি পারেন লক্ষ্মী গণেশের অবশ্যই পূজা করবেন। হ্যাঁ, এবং এই দিনটাকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেকে হাল খাতা করে থাকেন, অর্থাৎ শুভ অক্ষয় তৃতীয়ার যে লক্ষ্মী গণেশ ব্যবসার ইয়েতে পুজো করে থাকেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র প্রদান করুন, পুষ্প অর্ঘ্য প্রদান করুন এবং ভগবান পরশুরামের নাম করুন। আর সারা দিনটা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে আপনারা দিন অতিবাহিত করুন। তাহলে এইভাবে আপনারা শুভ অক্ষয় তৃতীয়া পালন করুন। হ্যাঁ, আজকে এখানেই ভিডিও শেষ করছি। আর আপনাদের এটা বলি যে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে বেল আইকন ঘন্টাটি অবশ্যই বাজাবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আপনার পরিচিত মানুষদের কাছে পৌঁছে দিন। এই ভিডিওটি দেখে তারাও কিন্তু উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে কোনো না কোনো বিষয় নিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে।